দেখো, একই রকমভাবে পটলের রান্না বা রেসিপি খেতে তো ভালো লাগে না, বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে খেতেও ইচ্ছে করে। তাই আজ আমি বানালাম পনির দই পটলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে অনেকবার বাড়িতে বানিয়ে খেয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে গেলে গরম ভাত, লুচি, রুটি, পরোটা সবার সঙ্গে এই রেসিপিটা মানে পটলের রেসিপিটা খুব দুর্দান্ত মানায়। আর গরম ভাতের সঙ্গে তো কোনো বলেই বোঝানো যাবে না, মাছ মাংস সব এর কাছে হার মানাবে। অন্তত একবার করে এরকম করে আমি যেভাবে বানাচ্ছি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো চলো, প্রথমে আমি লম্বা লম্বা কিছু পটল আমি নিয়ে নিয়েছিলাম, যাতে তোমরা যেমন ইচ্ছে তেমনিভাবে নেবে। আর আমি যতটা ইচ্ছে নেবে, আমি নিয়ে নিয়েছিলাম অল্পখানিক পটল, যেহেতু আমি অল্প করে বানাবো বলে। আর সেটাকে ভালো করে ছুলে নিয়ে ধুয়ে আর একটু করে ওর মানে মানে পটলগুলোকে কেটে কেটে দিয়েছিলাম। এরপর পটলগুলোতে আমি নুন, হলুদ আর অল্প একটু চিনি মিশিয়ে খানিকক্ষণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম রেস্টে। এরপর চলো পরের স্টেপে যায়। আমি মিক্সির জারে কিছুটা আদা আর 3-4 কোয়া কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর টমেটো নিয়েছিলাম। যেহেতু আমরা ঝালটা একটু কম খাই বলে আমরা কম নিয়েছিলাম, আর যে যেমন ঝাল খাবে সে তেমনি নিতে পারে। আর তাতে দিয়েছিলাম 2টো টমেটো কুচি আর কিছুটা দিয়েছিলাম মানে 100 গ্রাম মতন পনির দিয়েছিলাম। দিয়ে মিক্সির জারে ভালো করে মশলাটাকে বেটে নিয়ে সাইড করে রেখে দিয়ে কড়াইটা উনুনে বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে আমি যখন তেলটা তেতে গেল, তখন ম্যারিনেট করা মানে লবণ হলুদ মাখানো পটলটা আমি ছেড়ে দিলাম আর আস্তে আস্তে ভাজতে লাগলাম। সেটা দেখবে যেন ভালো করে লাল লাল করে ভাজা হয়, মানে গোল্ডেন ব্রাউন যেন হয়ে আসে। তো তখনই আমি 50% পটলগুলো সিদ্ধ হয়ে আসে। তো পটলের তো মানে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, আমি এগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি একটা জায়গাতে তুলে রাখলাম। এরপর ওই তেলে আর তেল দিইনি, ওই তেলেই কিছুটা আমি মানে 1 চামচ মতন 5 ফোড়ন দিলাম। দিয়ে বেটে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। মানে সেই মশলাগুলো হালকা আঁচে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে, বেশি দম করলে কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা থাকতে পারে। ওই জন্য হালকা আঁচে ভাজবে, যাতে জিনিসটা সুন্দর হয়। আর ধৈর্য ধরে কোনো জিনিস না রান্না করলে সেটার টেস্টও ভালো আসতে নাও পারে। এরপর আমি হলুদ গুঁড়ো দিলাম আর কিছুটা চিনি দিলাম স্বাদ মতন, ব্যালেন্স রাখার মতন। আর লবণও অল্প দিলাম, যেহেতু পটলে লবণ দেওয়া ছিল বলে মশলাতে লবণ আমি অল্প দিলাম। এরপর আমি হালকা আঁচে সেটাকে ভালো করে ভেজে নেব, যাতে সেই মানে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপর আমি পটলগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। সেটাকেও আস্তে আস্তে একটু আলতো হাতে এটা ভেজে নেব। আর সেটা আমি জল দিয়ে আমি 5 মিনিটের জন্য আবার রান্না করে নেব, যেহেতু পটলটা আগে ভেজে রেখেছিলাম বলে 50% সেদ্ধ হয়ে গেছিলো। এরপর আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিলে বাকি পটলটা সেদ্ধ হয়ে যাবে। যখন